একটি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। তো চলো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব মিলিয়ে থাকছে আজকের ভিডিওটা। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করে দিই। গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। সকালবেলা দেখতে পাচ্ছ ভিডিওটা শুরু করে দিয়েছি। আর আমাদের বাড়িতে আজকে দেখো কি রান্না হয়েছে, সবাই চিনো কিনা আমি জানি না। এগুলোকে হচ্ছে কুইচা বলে। তো কুচার তরকারি আর হচ্ছে মাছের তরকারি, এই হচ্ছিল রান্নাবাড়ি আজকের। তো এই দেখো আমি খাওয়া দাওয়াটা সকালবেলা সেরে নিয়েছি। তো সকালবেলা খাওয়া দাওয়ার পর যা যা কাজকর্ম ছিল সব কিছু করে নেব। 3:30টার মতো বাজে। এখন আবার তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করছি। শরীরটা একদমই ভালো না, প্রচণ্ড হচ্ছে মাথা ব্যথা করছে। তো জামা কাপড় কেচে খাওয়া দাওয়া করে না ছেলেকে চান টান করিয়ে ঘুমিয়ে গেছিলাম। ছেলেও ঘুমাচ্ছে, এখনও ছেলে উঠেনি। তো আমি ঘুম থেকে উঠে এইমাত্র এই যে এখানে এসে বসলাম। আর এখানে আমি এসে বসে থাকি কারণ এই যে সামনে এদিক থেকে একটু হাওয়া আসে, তো তার জন্য এসে বসলাম। আর খাওয়া দাওয়া তো করেছি কী দিয়ে সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এখন হচ্ছে চলো, মা শুয়ে আছে। মা গেছিলো হচ্ছে লঙ্কার জমিতে, মা সকালবেলা রান্না টান্না করে থুয়ে গেছিলো। তো এখন এই যে জামা কাপড়গুলো তুলে নেবো আর চলো বাড়িঘরগুলো ঝাড় দিয়ে নিই। তো চলো আজকের ব্লগটা একটু ছোটোখাটোর মধ্যেই দিব। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো তোমাদের সঙ্গে খাওয়া দাওয়া করার পর আরও অনেক ব্লগ আমি শ্যুট করেছিলাম। কি হয়েছে জানো তো বন্ধুরা, আমি কি করে বুঝতেও পারিনি আমার ভিডিওগুলো হচ্ছে ডিলিট হয়ে গেছে। তো সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো তারপরে দেখো জামা কাপড়গুলো আমি তুলতে চলে আসলাম। তো জামা কাপড়গুলো হচ্ছে ভিজা ছিল, যেহেতু আজকে রোদ বেরোয়নি। তো তার জন্য এই যে দেখো সব কিছু এখানে হচ্ছে মেলে দিব। তো চলো জামা কাপড়গুলো মেলে দিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। মাথাটা প্রচণ্ড ব্যথা করছিল, বললাম না। তারপরে আর ভাল লাগছিল না, আবার একটু শুয়েছিলাম। তারপরে সন্ধ্যার পর দাদু এনেছে গাছ থেকে আম, কাঁচা কাঁচা আম। তো এই টাইমে না কাঁচা কাঁচা আম পাওয়াটা একটু মুশকিলই। তাও দেখো একদম কাঁচা আম, একটুকু হলুদ হয়নি। তো সেই আমগুলো দাদু বলছি একটু মাখা কর। আর দেখো কত বড় বড় আমগুলো। তো সেই আমগুলো মানে দুটো করেছি মাখা, তো তাই হয়ে গেছে। তো দেখো কত সুন্দর আমগুলো, মানে দেখেই আমার না খেতে ইচ্ছা করছিল। তো চলো আমগুলো আমি হচ্ছে মাখা করে নিই। আর কার কার আম মাখা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো প্রচুর ভালো লাগে। আমার তো প্রত্যেক দিন যদি আম মাখা হয় তাও কোনো ব্যাপার না, আমি খুব আম মাখা খেতে ভালোবাসি আর টকও খেতে ভালোবাসি। তো চলো আমটা মাখিয়ে নিই ফটাফট। মাখানো হয়ে গেছে। তারপরে দেখো সবাইকে বাটিতে বাটিতে করে দিচ্ছিলাম। আর বন্ধুরা জানো তো, ভয়েস দেওয়ার টাইমে আমার এখনও কিন্তু জিভে জল চলে আসছে। তো আম মাখাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে। তো কালার যেরমই আসুক, মোবাইলের কালারগুলো তো একদমই আসে না আমার মোবাইলে, জানি না কেন একদমই কালারগুলো কেমন আসে, ফ্যাস্টা ফ্যাস্টা কালার। তো যাই হোক চলো আমি এখন আম মাখাটা খেয়ে নেব। ও দারুণ লাগছিল বন্ধুরা, কি বলবো, আম মাখাটা খেতে এত যে স্বাদ হয়েছিল। তো আমি হচ্ছে দেখো একদম আটি নিয়ে বসেছি, আটি দিয়ে এরকম করে তুলে তুলে খেতে না মানে কি বলবো, দারুণ লাগে, অসাধারণ লাগে। আর ছেলেও দেখো এখানে খাচ্ছিল। আর না ঝাল হয়েছিল কিন্তু আজকে আম মাখাটা, তাও দেখো ও একদম খাচ্ছে আর মানে শিশাচ্ছে। আর টক মানে কেমন করছিল মুখ চোখ, তাও মানে ও খাচ্ছিল, মানে ভাল লাগছিল। ছোট বাচ্চাদের দুধের মুখ, তাদের মানে টক জিনিস খেতে একটু ভালো লাগে। তো তার জন্য দেখো খেয়ে নিচ্ছিল। আর ঠাকুমা ওখানে বসে থেকে দেখো যে সন্ধ্যা প্রদীপের যে সলতাগুলো বানায় কাপড় দিয়ে, সেগুলো হচ্ছে বানাচ্ছিল। কারণ আমাদের এখানে রথের তো এখন প্রত্যেক দিন মানে ভোগ দেয়। তো তার জন্য যে ওখানে নিয়ে যাবে মন্দিরে, সেই জন্য বানাচ্ছিল সলতাগুলো। তো বন্ধুরা তারপরে সব খাওয়া দাওয়া করে এখানে দেখো ছেলেকে একটু পড়তে বসিয়েছি। আর সেই টাইমেই দেখো একটা সাপ বেরিয়েছে। বাবা বলছে এদিকে আয়, এদিকে সাপ। আর আমাদের জানলার পাশে ছিল। তো বাবা আবার এই দেখো একটা নিয়ে তাড়িয়ে দিচ্ছিল সেই সাপটাকে, একদম আমাদের জানলার পাশেই ছিল। বন্ধুরা অভিকে পড়াতে পড়াতে ওদিকে হচ্ছে সাপ বেরিয়েছিল, তো দেখতে গিয়েছিলাম। তো হচ্ছে সাপটা সেরকম দেখতে পেলাম না, হালকা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো ওকে পরিয়ে নিই। জামা কাপড় তো কেচে দিয়েছিলাম, এই যে বিছনার চাদর টাদর কভার টভার সব কিছু কেচে দিয়েছিলাম। সেই ভিডিওগুলো তো ডিলিট হয়ে গেছে। তখনও ছেলে আমাকে জামা কাপড়গুলো মেলতে অনেক সাহায্য করছিল, অনেক কিছু বলেছিলাম, সব কিছু মানে ডিলিট হয়ে গেছে, কিছু বলতে পারলাম না আর।
তো যাই হোক চলো, এদিকে দেখো ছেলে আমাকে হেল্প করে দিচ্ছিলো বিছনাটা গোছাতে, ও সব কিছু এনে দিচ্ছিলো। আর মানে ছোট বাচ্চা থাকলে যা হয়, ঘরের অবস্থা সব সময় ও খেলে এটা ওটা পারতে থাকে, আর এখন তো আরও বেশি মানে ওর অত্যাচার হয়ে গেছে। ও একটু কমই অত্যাচার করে, কিন্তু তাও যেটুকু করে না আমার একদমই সহ্য হয় না। ও সব সময় খালি বিছনা টেছনা একদম সব সময় মানে ইয়ে করে দেয়। তো মানে খুব রাগ হয়, কিন্তু আবার কি করব, মানে ও ছোট, ও তো বোঝে না, তাই না? তো যাই হোক, এদিকে চলো আমার বিছনাটা গোছানো হয়ে গেছে, ও বাইরে খেলছে আর আমি এদিকে তার ফাঁকে এদিকে বিছনাগুলো সব ভালো করে গুছিয়ে নিলাম, বালিশের কভার টভার সব লাগিয়ে নিয়েছি। তো চলো চেয়ারটা বাইরে রেখে আসি। তো বন্ধুরা, মনে হয় লাইন থাকবে না, কারণ অনেকটাই হচ্ছে মেঘ ধরেছে, গোটা আকাশে মেঘ ধরেছে আর এতটা গরম দিয়েছে। যদি এই টাইমে যদি লাইন যায় না, একদমই থাকাই যাবে না। আর ওদিকেও যে ছেলে মানে পড়ে টড়ে ওখানে গিয়ে এখন খেলছে, আর মা এখন খাবার টাবার বেড়ে নিচ্ছে, কারণ বৃষ্টি আসলে লাইন চলে গেলে খাওয়া যাবে না, তার জন্য। আর আমি এদিকে বিছনাটাও দেখো গুছিয়ে নিয়েছি। তো বিছনা মানে ঘুমানোর আগে না বিছনাটা ঝেড়ে ঘুমানো মানে উচিত, কারণ এখন যে মানে সাপটা বেরোচ্ছে, আর তার মধ্যে আমাদের জানলার পাশেই ছিল। এর আগের বার একদিন হচ্ছে জানলার সাথে পেঁচে ছিল সাপ, তো খুব ভয় লাগে। তো কি আর বলবো। তো যাই হোক, এদিকে হচ্ছে খাওয়া দাওয়ারগুলো যে মা বেড়ে নিয়েছে, আর এই দেখো রান্না হয়েছিল ইয়ে ডাল করেছিল মাছের মুড়া দিয়ে, আর এখানে দুপুরের সেই সবজি ছিল, আর মাছ ভাজা ছিল ছেলের জন্য। তো এই দিয়েই হচ্ছে খাওয়া দাওয়া করে নেবো। আর ছেলে মানে ভাত খাইয়ে দিয়েছে ছেলেকে, ওকে হচ্ছে ডাল সিদ্ধ দিয়ে, মসুরির ডাল সিদ্ধ দিয়ে ভাত মাখিয়ে খাইয়ে দিয়েছি। তো এখন ও আবার আমার সঙ্গে বসেছে, মানে খাবে না, শুধু মাছ ভাজাটা খাওয়াবো। তো যাই হোক চলো বন্ধুরা, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করতে না করতে লাইনটা চলে গেল। রাজাকে দেখো ঘরে নিয়ে আসলাম, কারণ বাইরে থাকলে ও একদম ভিজে যায়। তো তার জন্য ওকে বাইরে বাইরে রাখি না, যখন বৃষ্টি বা ঝড় হয় তখন ওকে এরম ঘরে নিয়ে আসি। আর ও দেখো আমাদের সঙ্গে কেমন গল্প করছিল বসে থেকে থেকে। কি বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা, ভাগ্যিস খেয়ে নিয়েছিলাম আগে, নয়তো একদম বৃষ্টির মধ্যে খাওয়াই যেত না। তো আগে ভাগে খেয়ে নিয়েছি, ভালো হয়েছে। লাইনটাও দেখো এখন চলে গেছে, আর অন্ধকার চারিদিকে, আমি লাইট জ্বালিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো বন্ধুরা, বাইরে হচ্ছে বৃষ্টি হচ্ছে অনেক, আর রাজাকে তো এদিকে হচ্ছে ঘরে নিয়ে চলে এসেছি। তো আজকে সারাদিনের ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর পাশে থাকবে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।